হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো আজকেও পলাশ সাহার মৃত্যুকে নিয়ে কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। এর আগে যা যা তথ্য আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও কিছু আলোচনা করার জন্যই আজকে ভিডিওটা বানানো। তো যখন কোনো মেয়ের বিয়ে হয়, তার বাবা মা অনেক আশা নিয়ে মেয়ের বিয়ে দেয়। বিয়ের আগে তার বাবা মা অনেক আদরে যত্নে ভালোবাসায় একটা মেয়েকে লালন পালন করে, বড় করে। তো আর যখন বিয়ে দেয়, অন্য জায়গায় পাত্রস্থ করে, তাদের একটা অনেক আশা থাকে যে তার স্বামী, সংসার, পরিবার, সন্তান সবাইকে নিয়ে একটা তার সুখী পরিবার হবে তার মেয়ের। তাই তো এরকমটা সব বাবা মা চায়। আর বিয়ের সময় একটা বিয়েতে রিচুয়াল থাকে যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া। স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়। ভাত কাপড় বলতে শুধু ভাত কাপড়ের দায়িত্ব না, তার সাথে সাথে তাকে সুখে রাখার দায়িত্ব, তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হয়। তো পলাশ সাহা কিন্তু সেদিক দিয়ে কিন্তু তার বাবা মা পাত্রস্থ কিন্তু ভালো জায়গাতেই করেছিল। পলাশ সাহা কিন্তু খুব কর্মঠ, যত্নবান, দায়িত্ববান একজন পুলিশ অফিসার ছিলেন। আর সুস্মিতাকে খুব ভালোবাসতেন, স্বামী হিসেবেও খুব ভালো ছিলেন। কিন্তু তার বাবা মা কিন্তু সুস্মিতা সাহার বাবা মা তখন ভাবতে পারেনি যে পলাশ সাহার মা মানে সুস্মিতার শাশুড়ি এইভাবে তার জীবনটা তছনছ করে ফেলবে। আর কিন্তু শেষ পর্যন্ত পলাশ সাহা সবই তার মানে একটা ভালো পুলিশ অফিসার ছিল, প্লাস সুস্মিতাকে ভালোবাসতো, তার পরিবারকে ভালোবাসতো, তার মধ্যে কিন্তু সবই ঠিকঠাক ছিল। প্লাস সুপুরুষ, সুদর্শন পুরুষ ছিল একজন। সব কিছু ভালো হলেও ওই যে মানুষ মানে ভগবান সবাইকে সব ভালোটা দেয় না। সে মাকেও যেরকম ভালোবাসতো, বউকেও সেরকম ভালোবাসতো, কিন্তু মা আর বউয়ের মধ্যে যে একটা মানে ব্যালেন্স নিয়ে চলতে হয়, সেই ব্যালেন্সটা সে রাখতে পারেনি। আর ব্যালেন্সটা রাখতে পারেনি বলেই সে কাউকেই ফেলতে পারেনি। শেষ পর্যন্ত সে নিজেকেই বলিদান দিয়ে দিল। আর এতে করে কিন্তু সবথেকে বড় ক্ষতি হয়েছে কিন্তু সুস্মিতার সবথেকে মারাত্মক ক্ষতি হয়েছে। তার জীবনের সবথেকে বড় দুর্ঘটনা এই ঘটনাটা। পলাশ সাহা কিন্তু এটা যদি একটু ভাবতো, সুস্মিতাকে এত ভালোবাসতো, কিন্তু সে যদি একটু ভাবতো যে সে চলে যাওয়ার পর সুস্মিতার কি হবে। হ্যাঁ, সে মানে এই কাজটা করে খুবই ভুল করেছে, কিন্তু কি আর করা যাবে। তখন সেই মুহূর্তে তার মনের মধ্যে যেটা সে ভেবেছিল সেটাই করেছে। তো তার এই পলাশ সাহার কর্মকাণ্ডের জন্য অনেকে সুস্মিতাকে আজকে দায়ী মনে করছে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, সুস্মিতার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো। এরকম কারোর জীবনে নাই হোক, আমি ভগবান সবাইকে ভালো রাখুক, কারোর জীবনে এরকম নাই হোক, কিন্তু দেখো সুস্মিতার দিক দিয়ে একবার ভেবে দেখো তো, সব থেকে তো বেশি ক্ষতিটা কিন্তু তার হয়েছে। তার মায়ের তো আরও 2টো ছেলে আছে, সে কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু সব থেকে কিন্তু ক্ষতিটা হয়েছে সুস্মিতা সাহারই। তো কোনো মেয়ে কি চায় সে তো তার স্বামীকে ভালোবাসতো না? তার স্বামীর হাত ধরে সে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে এসেছে। হ্যাঁ, তার স্বামীর হাত ধরে তো সারা জীবনটা পথ চলার জন্য তার স্বামীর হাতটা ধরেছিল। তাহলে সে কখনো কি চাইবে যে তার স্বামীর এত বড় ক্ষতি হোক, তার স্বামী ডিপ্রেশনে চলে যাক, তার স্বামী মেন্টালি খুব খারাপ থাকুক? কোনো মেয়ে তো চাইবে না, সেও চায়নি, সুস্মিতাও চায়নি। কিন্তু দেখো, একবার ভেবে দেখো সুস্মিতার জায়গায় দাঁড়িয়ে, ওদের মাত্র 2.5 বছর বিয়ে হয়েছে। 2.5 বছর মানে খুব একটা পুরনো না, নতুন বিয়েই বলা যায়। সব মেয়েই তো চাইবে, তাই না, যে তার স্বামীর সঙ্গে একটু আলাদা করে গল্প করা, আলাদা করে একটু টাইম স্পেন্ড করতে, একটু ঘুরতে যেতে, বেড়াতে যেতে, একটু দুটো কথা বলতে, সুখ দুঃখের কথা বলা। হ্যাঁ, সব কিছুই যেমন স্বামী মানে আর 5টা স্বামী স্ত্রীর মধ্যে যেরকমটা হয়, কিন্তু সেই স্পেসটা কিন্তু সুস্মিতা পায়নি। তার শাশুড়ি তার একদম A to Z ছেলের সমস্ত কিছু তার সেই নিজের হাতে করে রেখেছিল। সে কি খাবে, কি পরবে, কোথায় যাবে, এমনকি ওই তার পলাশ সাহার মা তার ছেলে বউয়ের হানিমুনও শুদ্ধ কিন্তু হাতের সাথে চলে গিয়েছিল। তাহলেই ভাবো সে মেয়েটা কত সহ্য করবে। এছাড়াও কিন্তু তার শাশুড়ি মানে দিনের পর দিন সুস্মিতার উপরে মেন্টালি টর্চার, ফিজিক্যালি টর্চার করে গেছে। তাহলে সেই মেয়েটার কত সহ্য করবে বলো?
কেউ কি সহ্য করতে পারে? সে এইসব হচ্ছে আগেকার দিনে হতো। এইসব এইসব বউয়ের উপর অত্যাচার করা এইসব ঠাকুমাদের আমলে হতো। তখন তারা শ্বশুর শাশুড়ি ননদ বাড়ির শ্বশুর বাড়ির সবাই যা যেরকমভাবে বলতো, যেরকমভাবে চালাতো, সেরকমভাবেই বউরা ওই মাথায় ঘোমটা দিয়ে সারাদিন সেই সব ফরমাস খাটতো। কিন্তু এই জেনারেশনে এরকম কিন্তু কেউ করবে না এরকম। পলাশ সাহা যে এই ঘটনাটা ঘটিয়েছে তার পেছনে কিন্তু পলাশ সাহাই দায়ী। কারণ দেখো, মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয় না, লড়াই করে বাঁচতে হয়। মানুষ হয়ে জন্মেছি যখন, মানুষের জীবনে অনেক কিছু উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু সেগুলোকে লড়াই করে আমাদের বাঁচতে হবে, সেগুলোকে আমাদেরকে কাটিয়ে তুলতে হবে, সেই বাধাগুলোকে কাটিয়ে তুলতে হবে। কিন্তু পলাশ সাহা সেটা করেনি, সে ব্যালেন্স করতে পারেনি, কোন দিকে যাবে সে কিছু বুঝতে পারেনি। সে তো ভালোভাবেই খুব ভালো মুখেই তো মাকে বলতে পারতো যে তুমি যখন সুস্মিতাকে পছন্দ করছো না বা এখানে থাকতে অশান্তি হচ্ছে, তুমি তাহলে মাঝে মাঝে কিছুদিনের জন্য তোমার আলাদা আরও যে দুটো ভাই আছে তাদের বাড়িতে গিয়ে থাকো, সে তো বলতেই পারত, তাই না? কিন্তু সে কিন্তু মায়ের মুখের ওপর কোনো কথাই বলেনি। মাকে একটু বোঝাতে পারতো, কিন্তু সে কোনো দিনের জন্য মাকে একটু বোঝানো বা কিছু কনভিন্স করা এগুলো কিন্তু একদিনের জন্য করেনি। সে মায়ের ওপর কোনো কথাই বলতো না, যা করছে সুস্মিতার উপর টর্চার করতো। সে বলতো না তুমি চুপ করে থাকো, সে মায়ের হয়ে একটুও মায়ের এগেনস্টে কোনো কিছু প্রোটেস্টই করতো না, যে তুমি এগুলো ভুল করছো, সুস্মিতার সাথে এরকম ব্যবহার কেন করছো, ও কিন্তু কোনোদিনও কিছু বলতো না। তোমাদের আর একটা কথা বলে রাখি, যে একটা ইন্টারভিউতে সুস্মিতার বাবা স্পষ্টত সাংবাদিকদের জানিয়েছে যে আমরা আমাদের মেয়েকে আবার বিয়ে দেব, আমাদের মেয়ে এভাবে একা তার জীবনটা কাটাতে পারে না। তখন সেই উত্তরে কিন্তু সুস্মিতা স্পষ্টই বলেছে যে না, সে এইসব নিয়ে আর ভাবতে এখন কিন্তু এসব নিয়ে আর ভাবতে চায় না, কারণ তার এখন সারা মন জুড়ে, সারা জীবন জুড়ে শুধুমাত্র পলাশ সাহাই আছে। এবার পলাশ সাহার চাকরিটা যে সে পেয়েছে, সেখানেও কিন্তু তার শাশুড়ি এটা নিয়ে তার সাথে নানা রকমভাবে অশান্তি বাঁধাচ্ছে। স্বামী মারা যাওয়ার পর তার চাকরিটা কিন্তু তার স্ত্রীর প্রাপ্য, কিংবা তার যদি কোনো সন্তান থাকতো, পলাশ সাহার যদি কোনো সন্তান থাকতো এবং সে যদি 18 বছরের বেশি বয়স হতো, 18 বছরের বেশি বয়স, তাহলে কিন্তু তার সন্তান পেত। যেহেতু তাদের সন্তান নেই, তাহলে সুস্মিতাই কিন্তু ওই চাকরিটা পাওয়ার যোগ্যতা রাখে। এবার এখন যদি সুস্মিতা ওই চাকরিটা করতে না চায়, যদি অস্বীকার করে চাকরিটা করতে, সেক্ষেত্রে পলাশ সাহার যে দাদারা থাকেন, দাদা ভাই, ওরা কিন্তু চাকরিটা করতে পারে। কিন্তু না, সুস্মিতা তার চাকরিটা অস্বীকার করেনি, সে ওই চাকরিটাকে নিয়েই পলাশ সাহার স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। কিন্তু সুস্মিতার শাশুড়ি এতে অসন্তুষ্ট হয়েছে। সুস্মিতা যে চাকরিটা করবে, তার ছেলে চাকরিটা করবে, সে কিন্তু সেটা একদমই মেনে নিতে পারছে না। সেই জন্য এটা নিয়েও সুস্মিতার সাথে নানা রকমভাবে অশান্তি বাঁধাচ্ছে। এখন সে মানুষটা তার কদিন হলো ছেলেকে হারিয়েছে, ছেলের সমস্ত সম্পত্তিও তাদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু ওই মানুষটার এখনও কিন্তু জেদ একটুও কমেনি। সে এখনও সুস্মিতার প্রতি এতটাই তার রাগ, এতটাই ক্ষোভ, এতটাই তার জেদ, এখনও পর্যন্ত তার এতটুকুও সে পিছিয়ে আসতে চাইছে না। সে এখনও এই সময় দাঁড়িয়েও সুস্মিতার সাথে খারাপ ব্যবহার করছে, তার সাথে অশান্তি করছে, তার বৌমার প্রতি প্রচণ্ড তার রাগ আর ক্ষোভ, এতটাই বৌমার প্রতি সে অসন্তুষ্ট। কিন্তু সুস্মিতা সেই চাকরিটা সসম্মানে এখন করতে চাইছে, যেহেতু তার স্বামী এত ভালো একটা চাকরির সাথে যুক্ত ছিল, এত সম্মানজনক চাকরির সাথে যুক্ত ছিল, সেও ওই চাকরিটা সসম্মানে গ্রহণ করেছে এবং সেটাকে আঁকড়ে ধরেই কিন্তু বাঁচতে চেয়েছে। পলাশ সাহাও হয়তো খুশি হবে যে সুস্মিতা আজকে যদি চাকরিটা করে, কারণ বেঁচে থাকতে থাকতে সে তো ভালোবেসেছে সুস্মিতাকে, কিন্তু সাংসারিক যে সুখ শান্তি সেটা তো তাকে দিতে পারেনি। অন্য বাড়ির একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে কিন্তু ভালো রাখতে পারেনি, সুখী করতে পারেনি। তাহলে এখন যদি সুস্মিতাও চাকরিটা করে, তাহলে অবশ্যই পলাশ সাহার আত্মা শান্তি পাবে।
তো দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত মানে চাকরি পাওয়া বললেই তো পাওয়া নয়, এখন কথা উঠেছে মানে চাকরিটা পেতে পারে আর কি, এরকম সম্ভাবনা আছে। এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয়। আমি তো যতটুকু জানতে পারবো অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা আমার পাশে থাকবে, চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দিও। কোনো নতুন আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।